বাংলাদেশের ভাবনায় ছিল তিস্তা মহাপরিকল্পনা। চীনের ভাবনায় তিস্তা মহাপরিকল্পনার সাথে যুক্ত হয়েছে বাংলাদেশ চীন ইকোনমিক করিডোর। এই প্রস্তাবটি স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর শীর্ষ বৈঠক হয় বা দ্বিপাক্ষিক বৈঠক হয় চীনে, তখন স্বয়ং চীনের প্রেসিডেন্ট এই প্রস্তাবটি দেন তারেক রহমানকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। তারপর থেকে জোরালো এই করিডোর প্রস্তাব নিয়ে এর নানা দিক এখন বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশ চূড়ান্ত মতামত দেয়নি, নীতিগতভাবে একমত পোষণ করেছে। কারণ এই ইকোনমিক করিডোরের সাথে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ, কূটনৈতিক চ্যালেঞ্জ, আন্তর্জাতিক চ্যালেঞ্জ এর সাথে যুক্ত আছে। একদিকে ভারত, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে যুক্ত করে যে ইকোনমিক বা বাণিজ্যিক করিডোর, এই চিন্তা ভাবনা আরো এক দশক আগে, অনেক আগে থেকেই চীন এই ধরনের একটি করিডোর, এমনকি তারা বাংলাদেশকে যুক্ত করে, ভারতকে যুক্ত করে এই করিডোরের একটি প্রস্তাব তারা দিয়েছিল। কিন্তু চীনের সাথে ভারতের দ্বন্দ্ব সংঘাতের প্রেক্ষিতে ভারত এটিতে রাজি হয়নি। তখন ভারতকে বাদ দিয়েই বাংলাদেশ মিয়ানমার হয়ে বাংলাদেশের সাথে একটা ইকোনমিক করিডোর ওপেন করার চেষ্টা করেছে, যেখানে সড়ক সংযোগ এবং ট্রেন সংযোগ থাকবে। এখানে বলা হচ্ছে যে এই সংযোগটি যদি কার্যকর করা যায়, তাহলে 24 ঘন্টার মধ্যে চীনের পণ্য যেমন বাংলাদেশে আসবে, বাংলাদেশের পণ্য চীনে পৌঁছানো সম্ভব। সবচেয়ে বড় কথা হলো আসিয়ানের সাথে যুক্ত হয়ে যাবে, যেখানে আসিয়ানভুক্ত 10টা দেশের সাথে যুক্ত হওয়ার পর বাংলাদেশের জন্য একটা অপার সম্ভাবনা খুলে যাবে। মিয়ানমার, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড সহ 10টা দেশের সাথে সংযোগ তৈরি হয়ে যাবে এই এক ইকোনমিক করিডোরের মধ্য দিয়ে। তো সেই ইকোনমিক করিডোরের চ্যালেঞ্জটা একটা হচ্ছে আভ্যন্তরীণ বলতে মিয়ানমারের রাখাইন রাজ্য দিয়েই কক্সবাজার টেকনাফ যুক্ত হওয়ার কথা, কিন্তু রাখাইনের অর্ধেকের বেশি এলাকা আরাকান আর্মির দখলে, যেখানে এখনো পর্যন্ত সংঘাত হচ্ছে এবং গত দুদিনে তীব্র সংঘাত চলছে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সঙ্গে। সেই সাথে 11 লাখ রোহিঙ্গা যাদেরকে বিতাড়িত করা হয়েছিল, তারা এখন কক্সবাজারে অবস্থান করছে। এখন এই ইকোনমিক করিডোর যে বাংলাদেশের সাথে যুক্ত হবে, এই সংকটের সমাধান কিভাবে হবে? এই সংকটকে পাশে রেখে বা সমাধান না করে এটা কি চালু করা সম্ভব? অনেকে মনে করছেন এটা খুবই চ্যালেঞ্জিং। একমাত্র এই চ্যালেঞ্জটা যদি চীন মোকাবেলা করতে পারে, তাহলে সমাধান হবে। এটা একটা দিক গেল। অন্যদিকে ভারতের প্রতিক্রিয়া কি হবে? ভারত কি চাইবে যে এই যে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে শুরু হবে যে করিডোর, সেটি যাবে মিয়ানমারের মান্দালয়ে। সেখান থেকে করিডোরের একটি অংশ মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে অন্য অংশ বিস্তৃত হবে রাখাইন রাজ্যের কিয়াও কোপিউ গভীর সমুদ্র পর্যন্ত। মিয়ানমারের রাখাইন থেকে সংযোগটি সড়ক এবং রেল নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের কক্সবাজার এবং চট্টগ্রামের সঙ্গে যুক্ত হবে। চীনের পক্ষ থেকে এমন সম্ভাব্য রুটের প্রস্তাব রয়েছে বলে ঢাকার একাধিক সূত্র বলছে। এই অঞ্চলের অর্থনৈতিক এবং যোগাযোগের রুট হিসেবে চীনের করিডোর তৈরির প্রস্তাব এর আগেও বিভিন্ন সময় এসছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, চীনের এই প্রকল্প BCIM নামে পরিচিত, বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব এক যুগেরও বেশি সময় ধরে 2013 সালে সামনে এনেছিল এই প্রস্তাবটি বেইজিং, কিন্তু ভারতের আপত্তির কারণে তা এগোয়নি। পরে ভারতকে বাদ দিয়ে চীন মিয়ানমারের সঙ্গে অর্থনৈতিক করিডোরের পরিকল্পনা করে, তাতে বাংলাদেশকে যুক্ত করার বিষয়টি আসে। এখন চীন সম্ভাব্য সেই প্রস্তাব বাংলাদেশকে দিয়েছে বলে জানা গেছে।
কিন্তু ওই যে আভ্যন্তরীণ সংকট, মিয়ানমারের আভ্যন্তরীণ সংকটের কারণে এটা মানে বাস্তবায়ন করা যাবে কিনা এটা একটা চ্যালেঞ্জ। অন্যদিকে যেটা হচ্ছে যে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির ফলে আমেরিকার সাথে বাণিজ্য স্বার্থের সংঘাত সৃষ্টিকারী কোনো মহল, কোনো পক্ষ, কোনো দেশের সাথে বাংলাদেশ চুক্তি করতে পারবে না, এমন একটি ধারা বাণিজ্য চুক্তিতে আছে যে সেটি সম্ভব হবে কিনা। আমেরিকার যেখানে বাণিজ্য স্বার্থ বিঘ্নিত হবে এমন কোনো পক্ষের সঙ্গে বাংলাদেশ যুক্ত হতে পারবে না। এটা যদি হয় তাহলে এটা এড়ানো কিভাবে সম্ভব, এটা নিয়েও এখন একটা প্রশ্ন এসছে। সেই কারণে বাংলাদেশ নীতিগতভাবে একমত হলেও এটা নিয়ে এখন পর্যালোচনা হচ্ছে এটা কিভাবে সম্ভব। সেই ধরনের বাংলাদেশের সেই দক্ষ কূটনীতি আছে কিনা যেটা দিয়ে বাংলাদেশ মোকাবেলা করতে পারবে, সেই প্রশ্নটা কিন্তু সামনে চলে এসছে। এখন সব দিক দিয়ে বাংলাদেশের জন্য লাভবান এবং একটা বিকল্প অর্থনীতির একটা অপার সম্ভাবনা, যেখানে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাংলাদেশের এইরকম একটি সংযোগ, মানে এটার গুরুত্ব কি এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভারত উদ্বিগ্ন যে তার নিরাপত্তা নিয়ে, নিরাপত্তার দিক থেকে এটাকে ভারত ঝুঁকিপূর্ণ মনে করে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের সংযুক্তি বাংলাদেশের সঙ্গে সেটাকেও সহজভাবে নেবে কিনা, এই দুইটা চ্যালেঞ্জ মোকাবেলা করে এটা করা যাবে কিনা, এগুলো নিয়ে একটা গভীর একটা আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে।